হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো ব্লগটা আজকে একটু বড় হয়ে যাবে। প্রথমে ইন্ট্রোটা দিলাম মিনি ব্লগ বলে, কিন্তু একদমই না, ব্লগটা একটু বড় হতে চলেছে। তো তোমরা সবাই ধৈর্য ধরে প্লিজ দেখো। আর এদিকে হেলমেট পরার কায়দাটা কে কে দেখলে বলো। তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। সবাই বলতে আমরা ফ্যামিলিতে 3 জন, আর ফ্যামিলি অনেক বড়, বাট 3 জন। তো বেরিয়ে পড়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, আগে তো যাওয়ার আগেই আমার রানীকে খেতে দিতে হবে, তো ওকে খাইয়ে নিলাম পেট ভরে। তো এবার বেরিয়ে পড়ছি, যাচ্ছি বোরশুল, বেশি দূর না, কাছেই। তো এটাই আমার মহল্লার দৌড়, যেরকম মসজিদ অবধি আমার দৌড়ও ওই অবধি, যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। তো চলো, তেল ভরা হয়ে গেছে কমপ্লিট, আর বেরোই। আর বাপের বাড়ি পৌঁছিয়ে তারপরে আমরা সবাই রেডি হয়ে আরেক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বেরোচ্ছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন যাচ্ছি জন্মদিনে নেমন্তন্ন খেতে, সব রেডি হয়ে বেরিয়েছি। বৌদি টাইমটা দেখাও। পাতা কুড়াতে। হ্যাঁ, এখন আমরা পাতা কুড়াতে যাচ্ছি। যাওয়ার কথা কখন, এটাতে সোজা দেখাচ্ছে, দেখা যাচ্ছে। এখন 2:37 বাজে, উল্টো দেখা যাচ্ছে, ফ্রন্ট ক্যামেরায় রয়েছে। এই যে খুব অ্যাডভান্স, মানে ফোন চালু করলে অ্যাডভান্স। কই দেখি মুখটা দেখা। গুড়িয়া, গুড়িয়া কই, হাই করো। লিপস্টিক লাগানো হয়ে গেছে সোয়েটারে। এই যে যেতে যেতে এখন ননদ বৌদি বেরিয়ে পড়েছে, বার্থডে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো। তোমরা দেখতে পেলে আমরা বার্থডে বাড়ি ঢুকে গেছি। আর আমার জন্য ফাইনালি এতক্ষণ ধরে রেখে দিয়েছিল খাবারগুলো। ওকে সবাই মোটামুটি আশীর্বাদ করে নিয়েছিল যে আমি কি আশীর্বাদ করব, কিন্তু আমি যাওয়ার পরে দেখি মেজো বৌদি আশীর্বাদ করছে। ওর জন্য বললাম বড়রা কেউ একজন আশীর্বাদ করলেই হবে। আর আমি সেভাবে আশীর্বাদ করিনি। তো আশীর্বাদ করিনি বলতে ওর মাথায় হাত দিয়ে তখন করিনি, কিন্তু আশীর্বাদ তো সবসময় রয়েছে আমার ভাইপো ভাইজিদের ওপরে, যে সারা জীবন ওরা ভালো হোক, বড় হোক, মানুষের মতো মানুষ হোক, আর অনেক 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 ভালো মনের মানুষ হোক। তো আমার দাদা বৌদিও অনেক ভালো মনের মানুষ, আমি জানি আমাদের ভাইঝিও অনেক ভালো মনের মানুষই হবে। তো এখানে দাদার কিছু বন্ধুরা ওর জন্য সাইকেল এনেছিল গিফট, তো গিফটটা পেয়ে এত খুশি হয়েছে। আর আমি ভিডিও করছি বলেও এমন রিয়াকশান দিল, আমি না পেরে ভিডিওটাই অফ করলাম। তো চলো, ওইখানে তো দেখিয়ে নিলাম। আর এবার চলে এসেছি খেতে। খেতে বসছি তখন 3:15-20 বাজে। তো প্রথমে ভাত, বেগুনি, লেবু, নুন, ডাল আর পোস্ত দিয়ে দিল, আর তারপরে দিয়েছিল মাছ। তো তোমরা দেখতে থাকো। আমি আবার বৌদিকে বলছিলাম, বৌদি কীরকমভাবে তুমি খাচ্ছ, তোমার ভিডিওটা করি, প্রথমে আমারটা করি তারপর তোমারটা। তো সেটাই করলাম। আর সত্যি কথা বলতে প্রতিটা খাবারের টেস্ট পুরো জাস্ট ওয়াও। কারণ আমার পিসমশাই নিজেই রান্না করেছে, আর আমার পিসমশাই খুব ভালো একজন রাঁধুনি, এটাও বলে রাখি। আমার পিসমশাই কিন্তু অনেক আগে রান্না বান্না করতো মেসে, কিন্তু এখন যেহেতু বয়স হচ্ছে ওই কারণে দাদারা যেতে দেয় না। মাছ খাচ্ছি, বৌদি টাকাটাই ভালো আছে, খুব টেস্টি। খাও খাও, ভালো ভালো। চিকেন 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 পিস তোলো। কেমন? তো এখানে মাছ মাংস খাওয়ার পর এখানে চাটনি পাঁপড় মিষ্টি নিয়ে নিয়েছিলাম আমি একবারে। আর বৌদিকে বলছিলাম, বৌদি তোমার থালাটা কি অপরিষ্কার। তো যাই হোক, সবাই কমপ্লিট, খাওয়া দাওয়া করে কমপ্লিট, সব এখন পাঁচ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিক দাও। নে আমি জোয়ান দিচ্ছি না। দেখি যেহেতু বললাম আমাদের খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো পিসিদের পাশে মাঠ ছিল, একটু ঘুরে ঘুরে এসে এই যে প্যান্ডেলের ভিতরে খাবার ছবিটা তুলতে পারিনি, তখন তো পরে তুললাম। আর এদিকে কেক কাটার জন্য সব কিছু প্রস্তুতি একদম কমপ্লিট। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোটো বৌদি বানিয়েছে। ও অ্যাকচুয়ালি তোমাদের বৌদি, মেজো বৌদি, ছোটো বৌদি বলছে, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, এটা আমার পিসির মেজো ছেলে, ছেলের বউ আর মেয়ে। আর কেকটা বানিয়েছে ছোটো ছেলের বউ। তো সেই হিসাবে হলো না ছোটো বৌদি। তো সবাই মিলে খুব 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 মজা করে কেক কেটেছি, কেক খেয়েছি, আর অনেক অনেক এনজয় করেছি। রাতের ডিনার করেই আমরা বাড়ি ফিরেছি, এমনকি পিসি আসতে দেয়নি, বলেছিল একবারে রাতে খেয়েই তারপরেই তোমরা যাবে। তো সেদিন আর আসা হয়নি, বাপের বাড়িই ছিলাম, পরের দিন সকালে এসেছি। তো এখানে খুব 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 মজা করেছি। ও প্রথমে কেকটা ছোটো বৌদি এনেছিল, তো ওটা কাটার পরে আবার সোনামার জন্য ওর মিস যে পড়ায়, সেই মিস কেক বানিয়ে এনেছিল বাড়ি থেকে, তো সেই কেকটাও পরে কাটা হয়েছে। তো তখনও আমরা খুব এনজয় করেছি।
তো আমার ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিও। আর অনেক দিন পরে ব্লগটা করলাম, কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা যারা শেষ অবধি ব্লগটা দেখছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা। আর এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।